মার্বেল বা গ্রানাইট না লেগে কেন কোয়ার্টজ লাগাবো? অ্যাকচুয়ালি এটা মার্বেল গ্রানাইটের মতো ইউজ হয়, বাট মার্বেল গ্রানাইটের লটস অফ লিমিটেশন আছে। এই আমার এই প্রোডাক্টটা হচ্ছে মার্বেল গ্রানাইটের ওই লিমিটেশনগুলো হচ্ছে ওভারকাম করে হচ্ছে এটা বেটার সাবস্টিটিউট তৈরি করা হয়েছে দেন দ্যাট অফ মার্বেল গ্রানাইট সলিড সারফেস অ্যান্ড ক্রিয়ন। সো কি কি ইউ ক্যান আস্ক মি কি কি হচ্ছে এর বেনিফিটস দেন মার্বেল অ্যান্ড গ্রানাইট। সেটা তো অবশ্যই, মানে আপনি আমাকে সহজভাবে বলেন, এটা কি আসলে ময়লা হয় না? না, ময়লা তো আপনার হবে, কিন্তু ময়লাটা হচ্ছে আপনি অ্যাবজর্ব করবে না, সোপ করবে না। এখানে ওয়াটার অ্যাবজর্বেশন যে অলমোস্ট জিরো, ইজি টু মেইনটেইন। এটা হচ্ছে একটা নন পোরাস ম্যাটেরিয়ালস। আপনার মার্বেল গ্রানাইটের উপরে বিলিয়ন বিলিয়ন আপনার হচ্ছে ছিদ্র আছে, এটা আপনার নন পোরাস, কোনো ছিদ্র নেই, কোনো কিছু অ্যাবজর্ব করবে না, সোপ করবে না। না, অনেকের প্রশ্ন হলো যদি এটাতে তেল পরে, ঝোল পরে, এটাতে আপনি তো বললেন যে সব জায়গাতেই ময়লা পড়তে পারে, শেষেতে ভাব হওয়ার সুযোগ থাকে কিনা ওয়াশরুমে, বা বিভিন্ন ধরনের প্রবলেম তো আসলে যারা ইউজড বা বিভিন্ন টাইলসে দেখি বা এসে আছে। এটা হচ্ছে আপনার মার্বেলে নর্মালি যে প্রবলেমগুলো হয়ে থাকে, যে আপনার এটা ওয়াশরুমের কথাই বলি, যে ওয়াশরুমে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ, কালারফুল কিছু হ্যান্ড ওয়াশ আছে যেগুলো, সবগুলো তো হোয়াইট না, ওইগুলো আপনার কাউন্টার টপে পড়ে আছে অনেক দিন ধরে, ওর কালার ওটা সোপ করে আপনার মার্বেলটা হচ্ছে ডিসকালার হয়ে যায়, ফেড হয়ে যায়। সো এটা কিন্তু মার্বেল থেকে কখনোই ওটা রিমুভ করা যায় না। যে হচ্ছে আপনি ওটা অ্যাবজর্ব করবেই না। এটা যদি আপনার 1 ইয়ারও পড়ে থাকে, আপনার এখানে ওয়াশরুমে কী কী পড়তে পারে, সাবানের বা শ্যাম্পু বা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ওয়াশরুম কাউন্টারে পড়তে পারে। সো এটা পড়লে এটা কোনো রকমভাবে যেহেতু অ্যাবজর্ব করবে না, সেহেতু আপনার সোপ করার বা ডিসকালার ফেড হওয়ার কোনো আসতেছে না। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কষ্ট হচ্ছে ইউভি রেজিস্ট্যান্স। ইউভি রেজিস্ট্যান্স মিনস হচ্ছে আপনার কখনো ইয়েলো ভাবটা কর্জে হবে না। আরেকটা যেটা বললেন, আমি যদি এদিকটাতে প্লিজ, সেটা হলো কিচেনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়ে যায়, কিচেনে দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে কাউন্টার টপ থাকে বা ইস্যু থাকে, এই সমস্ত বিষয়গুলোতে যদি আমরা ঝোল পড়ে যায় বা তেল পড়ে যায়, এই সমস্ত জায়গাগুলোতে এই যে ব্যাকস্ল্যাশে তো এটা ঝোল পড়লে ইজিভাবে ক্লিন করা যাবে। আপনার হচ্ছে তেল চর্বি, এখানে যদি আপনি ব্যাকস্ল্যাশের টাইলস দিতেন তাহলে কি হতো, আপনার লটস অফ জয়েন্ট থাকতো এখানে, ওই জয়েন্টে আপনার তেল চর্বি ডিসকালার হয়ে যেত ওই জয়েন্টে। বিসাইডস হচ্ছে পুরো সারফেসটাই আপনার তেল একটা চিটচিটে একটা ভাব হয়ে যেত। এটা হচ্ছে ইজি টু মেইনটেইন, ইজি টু ক্লিন। আপনার যে কোনো রকমের ক্লিনার থিংস দিয়ে আপনি ইজিভাবে পুরোটা ক্লিন করতে পারেন, আগের মতো 100% ক্লিন হয়ে যাবে। কোনোরকম স্টেইন রেজিস্ট্যান্স, কোনোরকম আপনার স্টেইন পড়বে না, স্টিকি ভাবটা থাকবে না একেবারে। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে আপনার স্ক্র্যাচ রেজিস্ট্যান্স। আপনি নাইফ দিয়ে এখানে চপিং করলেন, এখানে চপিং করা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, স্ক্র্যাচ পড়তেছে না, আপনার স্টেইন পড়তেছে না। তারপর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে দেখি আপনি হিট রেজিস্ট, সবার একটা কমন কোয়েশ্চেন, এটা হচ্ছে হিট রেজিস্ট্যান্স কিনা। কস্টটা হচ্ছে হিট রেজিস্ট্যান্স অ্যান্ড বয়লারটা রেজিস্ট্যান্স 350 ফারেনহাইট। এটা কিন্তু অনেক, কিচেনে সর্বোচ্চ কিন্তু 120 ফারেনহাইট পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে ওঠে, সেখানে হচ্ছে 350 ফারেনহাইট কস্ট হচ্ছে রেজিস্ট্যান্স। সো এটা অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, প্রশ্নটা হলো এরকম যে আপনার অনেক গ্রানাইট আছে যেখানে আপনার এরকমের হয়তো স্ক্র্যাচ পড়ে না বা দাগ পড়ে না, তাহলে সেই ক্ষেত্রে ওইগুলো বাদ দিয়ে কেন আমি, ওটা তো ন্যাচারাল, ওটা বাদ দিয়ে কেন? আচ্ছা, মার্বেল থেকে গ্রানাইট বেটার, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আমি লং টাইম কাজ করেছি গ্রানাইটেও, কিন্তু হচ্ছে আপনার গ্রানাইটে মাত্র কয়েকটা কালার, ব্ল্যাক, রেড, হোয়াইট, জাস্ট কয়েকটা কালার হয়তো পাওয়া যায় না। এর ভিতরে আপনার ইন্টেরিয়রের সাথে কোনোভাবে যাবে না। আপনি এখানে ব্ল্যাক গ্যালাক্সি লাগালেন, পুরো কিচেনটা আপনার ডার্ক হয়ে গেল। হ্যাঁ, আপনি তো এখানে ওপেন কিচেন, মডুলার কিচেন, এখন তো কিচেনে অ্যাকচুয়ালি সবাই কাজ করে। একটা টাইমে বাংলাদেশে হচ্ছে শুধু আমাদের মা বোনেরা হচ্ছে কিচেনে কাজ করতো, এখন আমরাও কিচেনে আসি, ড্রয়িং রুম থেকে কিচেন দেখা যায়, একটা হোয়াইট কিচেন হবে, একটা মডুলার কিচেন হবে, ডিফারেন্ট একটা ফিল হবে। সবাই এখন আপনার, যদি আমি বলি যে আমাদের গুলশান, বনানী, বারিধারা, ডিওসিএস বা বসুন্ধরায়, ধানমন্ডি, যেসব এরিয়াগুলোতে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে, সব কিন্তু আপনার ওপেন কিচেন, ড্রয়িং রুম থেকে কিচেন দেখা যাচ্ছে, এখানে কি কুক হচ্ছে না হচ্ছে। সো সবাই যে এখানে একটা আপনার গ্যালাক্সি বা একটা রেড কালারের গ্রানাইট লাগায়ে ওই ফিলটা আর কর্ডসের ফিলটা কখনোই এক হবে না। এইটা এখানে আছে হিউজ ডিফারেন্ট এখানে। বুঝতে পেরেছি।